আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। স্ক্রিনে আপনারা দেখতেছেন ভারতের ১০ রুপি বা ১০ টাকার কয়েন। এগুলো কিন্তু ১৯৭৩ সালের দিকে স্মারক একটি কয়েন এবং এগুলো সিলভারের তৈরি, যেগুলো রূপোর তৈরি সেই কয়েনগুলো কিন্তু অনেক দামি হয়ে থাকে। আর বর্তমানে সোনা রূপার দাম কিন্তু অনেকটা বেশি। সেই ক্ষেত্রে আপনাদের বলে রাখি, আরেকটি যে কয়েন আছে এটা ১৯৭৪ সালে, এটি কপার নিকেল দিয়ে তৈরি। একটি আছে রূপার, একটি আছে কপার নিকেল। যেটা ১৯৭৩ সালে সেটি রূপার তৈরি, আর যেটি ১৯৭৪ সালে সেটি কিন্তু কপার নিকেল দিয়ে তৈরি। আর যেটি রূপার তৈরি সেটার ইনফরমেশন যদি আপনাদের বলি, এটি প্রায় ২২.২৩ গ্রাম ওজন রয়েছে। এর কম বেশি হতে পারে, কিন্তু যতটুকু আমরা ইনফরমেশন পেয়েছি, এবং গোল আকৃতির একটি কয়েন। এই কয়েনগুলো যদি আপনারা ২৬ সালে মূল্য কেমন হতে পারে ভাই, এগুলো ইউএনসি একটি প্রাইস দেওয়া থাকে। কোথাও কোথাও আপনার দেওয়া আছে ৫,৫০০ এবং ৬,৩০০ রুপির মতন, বা বাংলাদেশি টাকা আরও বেশি হতে পারে। কিন্তু এটি যেটি রূপার তৈরি, যেটি বি বা মুম্বাই বিন্ড, এবং যেটি ডায়মন্ড আকৃতির, সেটি হচ্ছে ৫,০০০ রুপির মতন দাম হবে ২০২৬ সালে। এবং যেটি আপনার ১৯৭৩ সালে আপনার যদি বি লেখা থাকে নিচে, কয়েনের নিচে, যে আপনারা স্ক্রিনে অলরেডি কয়েনটা দেখতেছেন, কয়েনটার নিচে দেখেন ১৯৭৩ নিচে ডায়মন্ড বা বি লেখা থাকলে পাবেন ৬,৩০০ রুপি বা ৬,৩০০ রুপির উপরে এরকম মূল্য হবে। এবং সেই সাথে যদি আপনার ১৯৭৪ সালে যে কয়েনটি রয়েছে সেটার মূল্য যদি আপনাদের বলি ২০২৬ সালের দিকে ২১০০ থেকে ৭,০০০ টাকার ভিতরে হয়ে থাকবে। বা এগুলো কিন্তু কম্পারেটিভ কয়েন বা স্মারক মুদ্রা। আরেকটি জিনিস বলে রাখি, এটিরও সেম ডায়মন্ড এবং বি লেখার যদি থাকে নিচে। এবং সেই সাথে আপনাদের বলে রাখি, এগুলো যদি আপনারা বিক্রি করতে চান ২০২৬ সালে ইবে যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে বিক্রি করতে পারবেন। এটি যে অ্যামাউন্টটি বললাম আপনি, যে এই অ্যামাউন্টেই বিক্রি করতে হবে সেটা কিন্তু না। আপনি চাইলে এর চাইতে অনেক বেশিতেও বিক্রি করার জন্য ট্রাই করতে পারেন। এখানে অনেক মানুষ প্রতিনিয়ত পুরনো কয়েন নোট বিক্রি করার জন্য সেখানে বিক্রি করতেছে। তাই আপনারা সময় নষ্ট না করে আজই সেখানে ট্রাই করুন এবং আপনার কাছে থাকা জিনিসপত্রগুলো, কয়েন নোট বিক্রি করে ফেলুন। এবং আপনাদের কাছে জিনিসগুলো থাকবে, এবং আপনারা বিক্রি করার ক্ষেত্রে অবশ্যই সরাসরি যোগাযোগের মাধ্যমে বা দেখা দেখি করে তারপর এক হাতে টাকা নেবেন, অপর হাতে জিনিস বুঝে দিবেন। এইভাবে বিক্রি করার চেষ্টা করবেন। কখনো কুরিয়ার বা অন্য কোনো মাধ্যমে বিক্রি করতে যাবেন না, যে কোনো সময় প্রতারিত হতে পারেন।